প্রতিদিন সকালে হাতে পত্রিকা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন আলী আকবর। আর এ সময় মুখে শোনাতে থাকেন দৈনিকের তাজা শিরোনাম। তিনি থাকেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। শহরের পুরনো বাসিন্দাদের কাছে তিনি বহু পরিচিত মুখ। এভাবেই ৫০ বছরেরও বেশি সময় ধরে ছাপা পত্রিকা পৌঁছে দিচ্ছেন পাঠকের হাতে। আলী আকবর মূলত পত্রিকার হকার হলেও তার বিশেষত্ব অন্য জায়গায়। প্যারিসে এখন একমাত্র তিনিই এই পেশায় আছেন, অর্থাৎ তিনি শুধু প্যারিস নয়, পুরো ফ্রান্সের সর্বশেষ সংবাদপত্র হকার, সম্ভবত ইউরোপেও। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ তাকে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা অর্ডার অফ মেরিটের জন্য মনোনীত করেছেন। আগামী মাসে এই সম্মাননা দেওয়া হবে তাকে, ফরাসি সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে। মজার বিষয়, ইম্যানুয়েল ম্যাক্রঁ নিজেও ছাত্রজীবনে আলী আকবরের কাছ থেকে পত্রিকা কিনতেন। আলী আকবর জানান, ১৯৭৩ সালে যখন তিনি প্যারিসে পত্রিকার হকারি শুরু করেন, তখন এ পেশায় ৩৫ থেকে ৪০ জন কাজ করতেন। এখন তিনি একাই আছেন। সময়ের স্রোতে ছাপা পত্রিকার জনপ্রিয়তা কমেছে, ডিজিটাল মাধ্যম দখল করে নিয়েছে পাঠকের মনোযোগ, আর হকাররা পেশা বদলে ফেলেছেন। ৭২ বছর বয়সী আলী আকবর বলেন, আমি হতাশ, কারণ এখন সবাই শুধু নিজের ফোনেই খবর পড়ে। তবে আমি এই পেশায় খুশি। এখানে আমি স্বাধীন, কাউকে জবাব দিতে হয় না। প্যারিসে সেন্ট জার্মিন এলাকার কফি শপগুলো ঘুরে তিনি এখন বিখ্যাত ফরাসি দৈনিক লা মন্দ এর মাত্র ৩০ কপি বিক্রি করতে পারেন। বিক্রির অর্ধেক অর্থ তার প্রাপ্য, তবে অবিকৃত কপি ফেরত দেওয়ার সুযোগ নেই। অথচ এক সময়ে সন্ধ্যার মুদ্রণের পর প্রথম ঘণ্টায় ৮০ কপি বিক্রি হয়ে যেত। আলী আকবরের প্রতিবেশী এক নারী বলেন, আমি ৬০-এর দশকে এখানে এসেছি, আলীর সঙ্গে বড় হয়েছি। সে আমার ভাইয়ের মতো, সবার সঙ্গে পরিচিত, খুবই প্রাণবন্ত মানুষ। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্ম নেওয়া আলী আকবর ৬০-এর দশকের শেষ দিকে ইউরোপে আসেন। প্রথমে নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে একটি প্রমোত্তরিতে কাজ করেন। ১৯৭২ সালে সেই জাহাজ ফ্রান্সের শহর রুয়েনে নোঙর করলে ১ বছর পর তিনি প্যারিসে স্থায়ীভাবে চলে আসেন এবং পত্রিকা বিক্রি শুরু করেন। ১৯৮০ দশকে ফ্রান্সে স্থায়ী বসবাসের অনুমতিও পান।